হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বং রিঅ্যাকশন। হবে আমরা চলে এসেছি আরেকটা পার্ট নিয়ে, শেষ যুদ্ধ মুভি। আর আমার সঙ্গে বসে পড়েছে রিয়া আর রাজীব। আর এটা হচ্ছে 4 নম্বর পার্ট, বাট 4 নম্বর পার্টে এসে বুঝতে পারছি না যে কি হতে চলেছে। একদম 4 কারণ নম্বর আমাদের নায়ক মারা গেছে, সেটা হচ্ছে আমরা আগের পার্টেই দেখে নিয়েছি। এবার নায়ক ছাড়া মুভি কি করে চলবে সেটাই বোঝা মুশকিল, সেটা দেখতে আমরা বসে পড়েছি। তো বেশি দেরি না করে দেখে নি। কি হয়েছে? জ্বরে কাঁপতে যাচ্ছে দিদি, দুজনেরই জ্বর। ডাক্তারকে খবর দিতে হবে। কোথায় যাচ্ছে? ডাক্তারকে রাখতে। কেন ডাক্তার ফোন নাম্বার রাখেনি? হয়তো ফোন টোন ধরছে না, হয়তো রাতের বেলা হতে পারে। আর না হলে তো তখনও তো গিয়ে ডেকে নিয়ে আসলো। কি কেস? আমি বুঝতে পারছি না কি ব্যাপার। এত লোক জড়ো হয়ে দাঁড়িয়ে রয়েছে কি করতে বুঝতে পারছি না। হ্যাঁ, এত বড় করে বলছে, ওর কথা কেউ পাত্তাই দিচ্ছে না। তাই তো, ব্যাপারটা কি? দেখি কি আর কার বাড়ি ঘরে দিচ্ছে, লোকজন জড়ো হয়ে দেখছে। হ্যাঁ, বুঝতে পারছি না ব্যাপারটা এখনো কি জানে, বুঝতে তো আমিও পারছি না। মানে বল বেটা, বল তোর খবর কি? ডবল রোল। আচ্ছা, ব্যাপারটা এবার আমার হচ্ছে একটু মাথায় ঢুকছে। মনে হচ্ছে মস্তান। হ্যাঁ, হতে পারে ও পুলিশ ছিল মস্তান। তোমার নির্দেশে তোমার শত্রু চেয়ারম্যান খতম কইরা বাড়ি ঘর জ্বালাইয়া দিছি। সবই মালিকের দোয়া। সাব্বাস হাক্কা সাব্বাস। আজ তক তোকে যে কাজ দিয়েছি তুই একটাও ফেল করিস নাই। আপনি আমার যেভাবে মানুষ করছেন ওইভাবে আমি কাজ করছি। ওই আল্লাহ মানুষকে চালায়। মানে একজন গুন্ডা মস্তান। এক্ষুনি কি অ্যাক্টিং দেখছিলাম মান্না ভাইয়ের, আর এক্ষুনি কি দেখবো? কি দেখছি মানে হচ্ছে এবার ক্লিয়ার হলো যে এটা ডবল রোল আছে। আপনি আমারে চালাল। আল্লাহ তুমি মাইন্ড করো না, আল্লাহ তুমি মাইন্ড করো না। আপনি চাবিটা চাই না দেন, আর আমি লাস্টে থাকি। লত্তি ঘুরায় তো লাট্টু ঘোরে। আমি হইলাম লত্তি আর তুই হইলি আমার লাট্টু। আর খেলনেওয়ালা তো ভগবান, যা ভগবান তোর ভালা করবে। বলছে যে আপনি চাবি ঘুরিয়ে দেন আর আমি নাচতে থাকি। পুতুল নাকি নাচতে থাকে? ঋতুপর্ণা এখানে কি করছে? ওর মাথায় অন্য ফোন দিয়ে যাচ্ছে কিন্তু এখন, বুঝতে পারছো? হ্যাঁ, ও দেখো অবাক হয়ে গেছে। কি হাক্কা, তুই খালি মদই খাবি, আমার ভালোবাসা নিবি না? বুঝলি রে বলে বুকের ভিতরে যেটা মন থাকে সেখানে আগুনের চুলা জ্বলে। কি জ্বলে? আগুন। আর আগুন নেভাতে চাই পেট্রোল দিলে তো আগুন বেশি জ্বলে যাবে। নিভবে কি করে? বলছে আগুন নিভাতে চাই পেট্রোল। ভালো কথা বলে। ঋতুপর্ণা সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে। পেছন সব আগুন নিভাইয়া দিমু হাক্কা। আমি তো আগুন নিভাবার চাই না রে বুলবুলি।
আমি এখন জ্বালাবার চাই। আগুন জ্বালাইলে তো সেই আগুনে তুইও জ্বলা যাবি, আর তুই জ্বললে আমার কি হবে রে হাক্কা? হ্যাঁ হ্যাঁ বলবো রে। কোথায় কসম, তোর নাচ গান সব ভালো লাগে, ভালো লাগে। নাচ গান ভালো লাগার কথা বলছে, কি ও বলছে অন্য কথা, এ বলছে নাচ গান ভালো লাগে। সেটাই, নাচ গান ভালো লাগে নাকি? কিন্তু কিন্তু এই যে মাঝখানে যে যাতায়াতি করস, এটা আমার ভালো লাগে না। আমি একটা পাখি, কারো কাঁচায় বন্দি হব না। রাতে বেলায় জাগা করে আসতে পারি? বাড়ি চলে এসছে, বাড়ি চলে এসছে পেছন নিয়ে। এখানে কি নাম জানো? হাক্কা। ওখানে কি নাম ছিল না, ওর নাম ভুলে গেলাম। আমিও ভুলে গেছি। যাই হোক, এখানে কি যাও? চিৎকার করবেন না, বুলবুলির কাছে আপনার সম্পর্কে সব শুনে এসেছি। আপনার পেশা ভাড়া খাটা, আমি আপনাকে একটা কাজে ভাড়া করতে এসেছি। তোর স্বামীরে খুন করবার চাস? আমার স্বামী দুই ছেলে মেয়ে শুভতি থেকে রেখে মারা গেছে। তাইলে শুভ তিথিরে খতম করবার চাস? কি কথাবার্তা! শুধু খতম করার জন্য কি ভাড়া করে? ওকে তো অবশ্য খতম করার জন্যই সবাই ভাড়া করে, মার্ডার ফার্ডার করানোর জন্য। আমি ওদের বাবার ভূমিকায় অভিনয় করার জন্য আপনাকে ভাড়া করতে চাই। কি বাবার ভূমিকা অভিনয়? দেখুন, আমার স্বামীর চেহারা অবিকল আপনার মতো। বাবা, আমার স্বামী মারা যাবার পর তার ছবি সব সময় আমি বুকে রেখেছি। অবাক হয়ে গেছে, কারণ ও বুঝতেই পারছে না যে এটা কি হলো। একই রকম দেখতে, হুবহু একরকম। বাবা সব ঠিক, তাহলে মোস নাই আমার মতো চেহারা। এই মালটা তো এই শহরে আগে দেখি নাই। এই শহরে আমরা থাকি না, এখানে বেড়াতে এসে সানমিন গেস্ট হাউসে উঠেছি। ঘন্টার আমার স্বামীকে মেরে ফেলেছে। ছেলেমেয়েরা জানে না ওদের বাবা মারা গেছে। পুরো ঘটনাটা বলছে, মানে ও ভাবছে যদি ও গেলে যদি বাচ্চারা একটু, বললাম না অন্য কিছু একটা চিন্তাধারা আছে। এইটুকুনি তো মুভি দেখে বোঝা যায়। আমি বলেছি ওদের বাবা সিঙ্গাপুরে গেছে। বাবার সুখে আমার ছেলে মেয়ে শুভদিদি এখন মৃত্যু সজ্জা। আপনি বাবা সেজে ওদের জীবন বাঁচান। কি খেলা খেলতেছ? এই শোন, আমার জীবন বাঁচানোর কাম নাই, আমার হলো মারণের কাম। এই কাম থাকলে ক, নাহলে ভোট। বোঝারই চেষ্টা করছে না যে ওর দরকার, তাই জন্যই আরে ওর মধ্যে সেই ইমোশন ব্যাপারটা, মানে ও তো মস্তানি করে না, লোকে মারে। আমার কাছে জীবন বাঁচানো কাজ না। আপনি অমন করবেন না, আপনি যত টাকা চান আমি দেব। আমার টাকা দরকার নাই। মায়ের শুধু দিনে কাম করে রাইতে ঘুমায়, আর আমি দিনে রাইতে ওভার টাইম করে। কি করে? ওভার টাইম। টাকা আমার লাগবো না। না, আমি আপনাকে না নিয়ে যাবো না। হ্যাঁ, যাবে না? যাবে না, যাওয়াটা উচিত। ওর একবার যাওয়াটা উচিত ছিল, এটাই হচ্ছে কথা। মানসিকতার খাতিরে ও তো নিজের মানসিকতাই নেই। তুই যাবে না? তোর গাড়ি যাইব, যা। আমাকে যেতেই হবে। তুই তুই আমার চুলে দেখা, হ্যাঁ, ভয় দেখা যাবে। তুই আমার মারবি? হ্যাঁ, না, তুমি না গেলে আমি আমাকে শেষ করে দেব। আমার স্বামী মারা গেছে, আমার সন্তানেরও যদি না বাঁচে তাহলে আমার বাঁচানোর দরকার নেই। ওর মাথাটা একটু খারাপ হয়ে গেছে। অবভিয়াসলি না, ছেলে মেয়েকে সামনে দেখছে, এরকম হয়ে গেল। ছেলে মেয়েগুলো বাবা ছাড়া চোখের সামনে দেখছে মৃত্যু সূর্য।
শালা আমার নিশানে নষ্ট করে দিচ্ছে। মাল কেমন? কি হলো? কি ভাবছো ছবিটা দেখে? ছবি দেখে ভাবছে কিছু তো একটা ভাবছে, আর কিছু চিল্লামিল্লি আওয়াজ শুনছে। কে জানে, বুঝতে পারছি মারা গেছে। দেখি এলো ম্যাডাম। ডাক্তার সাহেব, সবাই এমনি করছে কেন? আর কোনো আশাই নেই। ডাক্তার বললো আর কোনো আশা নেই। মানে মানে একমাত্র বাবা এত শোক পেয়ে গেল বাবার জন্য। হতে পারে ও ছোটবেলা থেকে তো মানে বাবার কাছে মানুষ, বাবাই সব ছিল না। উপরওয়ালাকে ডাকুন। ছোটবেলা থেকে মা ছিল না, তার একটা শোক ছিল। এখন বাবাও যদি না থাকে, বাবাকে ছাড়াও তো থাকেই নি ওরা কোনোদিন। বাবার কাছেই তো মানুষ। বাবা তো গোপ নেই, পুরো হুবহু কপি, একদম হাসি খুশি সেরকমই চলেছে। মানে ফাইনালি মানে একটুখানি হয়েছে, কনভিন্স হয়েছে, কিছু একটা ভাবলো, কিছু একটা শুনতে পেলো। এই দেখো তোমার ফোন পাইয়া সিঙ্গাপুর থেকে আইয়া পড়ছি। হোটেলে গিয়ে শুনলাম তোমরা সবাই হাসপাতালে। এইবার আমার পোলা মাইয়া ভালো হইয়া যাইতো। কিন্তু কথাটা তো চেঞ্জ হয়নি। না, কথাটা চেঞ্জ হয়নি, সত্যি কথাটা অন্যরকম রয়েছে। ওর বাবার কথা আর এর কথা একটু অন্যরকম। না, বাবাও অনেকটা। বাবা শুভ দেখো, আরে দেখো না তোমার বাবা আয়া পড়ছে, তুমি ঘুমায় না, উঠো। শুভ বাবা, কি হয়েছে বাবা তোমার? শুভ ভালো হয়ে গেছে। এই দেখো তোমার পোলা ভালো হয়ে গেছে, মানে তোমার আমার পোলা, মানে আমার পোলা ভালো হয়ে গেছে। এইবার তিথি না, হ্যাঁ তিথি দেখো, তিথি বাবাকে দেখেই ভালো হয়ে গেছে নাকি? ছেলে শোক পেয়েছিল, শোকের বাবাকে তো বাবা যে এসে গেছে, ওর মাথার থেকে ওই নার্ভাস ইয়েটা বেরিয়ে গেছে। মাত্র দেখো তোমার বাবা আয়া পড়ছে, চোখ খোলো। আমার মা চোখ খুলছে, তিথি ভালো হয়ে গেছে, তিথি ভালো হয়ে গেছে, নো টেনশন। তুমি আমাদের ছেড়ে যাবে না তো? কথা দাও। আমি কথা দিলাম, আমি তোমাকে ছেড়ে কোনোদিনও যাবো না। এই মানে আমি কথা দিলে কোনোদিনও যাবো না, আল্লাহর কসম, মানে কোনোদিনও যাবো না। বলছে কথা দিলাম আল্লাহর কসম কোনোদিনও যাবো না। অ্যাক্টিংটা ভালো করছে নাকি? বউকে গিয়ে বলছে, মানে বউ বলতে ওর তো বউ না, এখন বউ না। আমি একটু কাজে যাই, আমি আইতাছি। আরে এমপি সাহেব যে রাম 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 রাম, হঠাৎ খবর না দিয়েই, আরে আমাকে খবর দিলে তো আপনার চরণে গিয়া পড়িয়া যাইতাম। চরণ নাই রে মাখন লাল, শেষকালে আমার লাড্ডু খাওয়াই দিয়েছে। তোর এলাকায় আমার সর্বনাশ হয়ে গিয়েছে। আমার সর্বনাশ হাসতে বারণ, তবু না হেসে পারলাম না। বসুন 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 বসুন। বলছে হাসতে বারণ, তো না কেন হাসা বারণ কেন? এই লোকের সাথে আবার ওরও হাত আছে। তাই তো দেখছি, তাহলে ইয়েও তো ওর লোক, কি যেন হাক্কা।
বসুন 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 বসুন। মাখনলাল মারোয়ারি আমার নাম, মাখনের মতো পিছলা যাওয়াই আমার কাম। কোথায় সর্বনাশী আছে বলুন, আমি খতম করিয়ে দেবে। দেখ তুই আছিস তোর খতম নিয়ে, আমাদের গলায় দম আটকে রয়েছে, এবার আমরা সব খতম হয়ে যাবো। একটু খোলাসা করিয়া বলুন। কাকা, দেশে আমরা যারা 2 নম্বর কাম কাজ করি, ওকে একটা লিস্ট তৈরি করছি। আচ্ছা কাকা, মাখন লাল মারোয়ারি নাম আছে, মাখনের মতন পিছলাই যায় নাকি? खान शपथ जाने लेगा, मगर हम लेने नहीं सका, एक डीबी ऑफिसर आके सेंड के ले गया। ওই অফিসারকে আমরা খতম করে দিছি, কিন্তু লিস্টে পাই নাই। ওখান লিস্টে আমাকে খুঁজা দেন, নইলে আমরা সবাই মারা যাবো। আর ওই লিস্টে তোর নাম আছে মাখনলাল, ধরা পড়লি খতম হয়ে যাবি। হাসতে খারাপ লাগে, তবু না হেসে পারলাম না। আমার এলাকায় আমাকে খতম। ওই যে বাংলায় একটু কথা আছে না, নাকে সরিষার তেল দিয়ে ঘুমান, লিস্ট মিলিয়া যাইবে। বলছে বাংলা একটা কথা আছে, নাকে সর্ষের তেল টেনে ঘুমান, লিস্ট মিলে যাবে। মানে পেয়ে যাবে, লিস্ট তো কেউ জানেই না কোথায় আছে। লিস্ট তো বউকে বলতে গেছিল, তাও বলে আমার কাছে আদমি আছে পাক্কা, নাম তার হাক্কা। হাক্কা যাবে, আজ 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 আজ। না, এটা তো দেখে অবাক হয়ে যাবে। হাক্কা আমার নাম, মালিকের পাক্কা লোক আমি। দেখে অবাক হয়ে যাবে। আরে আমার দেখে তোমার ভয় পাও কে? হ্যাঁ, ভূত দেখছো নাকি? হ্যাঁ, ভূত দেখছো? ওই মিয়া, এই তো এসপি জয়। বলছে এই তো এসপি জয়। জয় জয়, হ্যাঁ জয় নাম ছিল। আরে ওরা তো এখানে তো জানে না ও ডবল রোল, আমরা জানি বই দেখছি ডবল রোল। এই তো আমাদের লিস্টে নিয়ে গেছে। হাসতে খারাপ লাগে, তবু না হাসতে পারলাম না। আরে এ জয় হবে কেন? এ তো আমার হাক্কা আছে। अरे भाई ये हक्का नहीं है, जॉय है, जिसको हम लोगों ने मार डाला। তোর না মাইরা ফেলাইছি, তুই ওর বাইরে এলি কেমনে? ও তাহলে তোরা এসপি জয়রে খতম করছো? আরে তোগুলো লেগে 2টা পোলা বেয়াইতে হয়ে গেছে। সত্যি কথা বলে দিল তো। নাহলে তো ওরা বুঝতে পারছিল না না ব্যাপারটা, যে ও আলাদা আর ও এবার ও বুঝতে পারছে যে ওরাই মেরেছে। তার মানে এখন আমারে ওকে বাপ সাজে অভিনয় করতে হইতেছে, অভিনয় করতে হইতেছে। এ তুই কি বলছিস রে? আর তুমি জানো মানে, তুমি জানো না ওই এসপি জয় ছিল ঠিক আমার মতো দেখতে, এই সদর বাচ্চারা তারে বাইরে ফেলাইছে। এখন তার বিধবা বউ, তার বাচ্চাদের বাপ শাস্তে আবার ভাড়া করছে। আমি বাচ্চা বাবা অ্যাক্টিং করতেছি, আমি আর বড় অভিনেতা মানে। আর এই কথাই আমি তোমারে কইতে এসেছি। কেলো মালিককে সব বলতে হবে নাকি? তুই কি কাজ মালিককে করছিস? সব বলতে হবে, মালিক বলে কথা, মালিক বলে কথা, কাজ দেয়। সব মিথ্যে কথা, ওই লিস্টের ফাইলটা দিয়ে গেছে। আরে মিথ্যে না, ও সত্যি আমার লোক হাক্কা। আর আপনাদের কথা যদি সত্যি হয় তাহলে লিস্ট আনতে সোজা হয়ে যাবে। এই হাক্কা, যেই বাড়িতে তুই বাপ হয়ে ভাড়া খাচ্ছিস সেই বাড়িতে সন্ত্রাসীদের মানে আমাদের একটা লিস্টের ফাইল লুকাইয়া রাখছে। ওই ফাইলটা তুই আনিয়া দে, ভগবান তোর ভালো করবে। ভগবান তোর ভালো করবে। একে টাকা পয়সা দেয় মনে, টাকা পয়সা দেয় না মনে, এই ভগবান তোর ভালো করবে, এই করবে ওই করবে বলে মনে একে দিয়ে কাজ করায়। কে জানে, কিন্তু ওকে দিয়ে লিস্ট আনাবে। হ্যাঁ মনে তো হচ্ছে। ঠিক আছে ঠিক আছে, ভালো দিব দিব। হুবহু দেখতে একই রকম, একটু বেশ কম নাই। আমি জীবনে অনেক রকম মানুষ দেখেছি, কিন্তু এইরকমটি দেখি না। আপনি একটু বেশি বেশি ভাবেন। ও হাক্কা আছে, আমার লোক আছে। অগ্র গোছাইতে পারলি না? আই শুদ্ধ ভাষায় কথা বল। এ যাই বলে তাই বলে হচ্ছে শুদ্ধ ভাষায় কথা। এইগুলো বুঝতে পারলি না নাকি? এটা বললে তো বলছি শুদ্ধ ভাষায় কথা, শুদ্ধ বাংলা ভাষায় মানে বলে না ও ঘটি ও বাঙাল, ওই জন্য। কাপড় গোছানোর মধ্যে একটা আর্ট আছে, বাঙাল কোথাকার। এই কি বলি? বাঙাল ঘটি কোথাকার? মা বাবা কোথায় গেছে? এখনো আসছে না কেন? এক্ষুনি এসে পড়বে। বাবার কথা ভুলে আমার কথা বলতে পারো না? আমি কি তোমাদের আদর করি না? তুমি আদর করো, কিন্তু বাবা একটু বেশি আদর করে। তোমরা গোয়া গিয়া? হ্যাঁ আমি আইতাছি, যাও। আই দিদি।
ও মানে ব্যাকপ্যাক করছে, মানে আবার মনে হচ্ছে বাড়ি ফিরে যাবে। তো কি করবে এখানে থেকে? এখানে তো কাজ নেই, সমস্যাও তো মিটে গেছে যে সমস্যা ছিল, কিন্তু এখন ওর সঙ্গে যাবে, যেতে তো হবে। এদিকে আও, কথা আছে। আপনি যে আমার কথায় রাজি হয়ে এসেছেন এই জন্য আমি কৃতজ্ঞ। কত টাকা দিতে হবে বলুন? আরে না, টাকা লাগবে না। যে ফাইলটা সন্তোষের কাছ থেকে আমরা যে তোমার স্বামী মরছে সেই ফাইলটা আমার দিয়ে দাও। কিসের ফাইল? সন্তোষের নামের লিস্টের ফাইল, জলদি দাও। আর ও তো নিজেই জানে না ফাইল কোথায়। ফাইল জানলে তো পুলিশের কাছে দিয়ে দিত। ও তো জানলে তো বড় অফিসার রয়েছে, তার কাছে দিয়ে দিলে ফাঁসিও পড়ে যেত নাকি? ওটা আমার কাছে নেই। আরে নকলি করো না তো। বাজে কথা বলবে না। ফাইলটা আমার কাছে নেই, আর থাকলে আমি দিতাম না। আরে কি করো তুমি? হ্যাঁ, আমি কথা দিয়েছি। ও, তুমি তাহলে ওই সন্ত্রাসীদের হয়ে কাজ করতে এখানে এসেছো, যারা আমার স্বামীর মৃত্যুর জন্য দায়ী? আরে না, আমি তোমার বাড়া খাটতেছি, কিন্তু তুমি যদি কাজ বাঁচাও ফাইলটা আমার দিয়ে দাও। না, যে ফাইলের জন্য আমার স্বামী মারা গেছে সেই ফাইল আমার জীবন গেলে আমি দিতাম। ও তো জানেই না, ফাইল তো জানেই না, ওকে তো বলতে গিয়েই মারা গেছে। ও জানলে তো দেবে। গাড়ি বলেছে, গাড়ি বলতে বলতে ও গাড়ি বলেছে, কি আছে তাও বলে। তোমার বুঝাও বুঝাও, তুমি তো মরবা, তোমার পোড়া মাইয়াও মরবো। মরে যাক, ও যার জন্য ওদের বাবা মারা গেছে তা তুমি কিছুতেই পাবে না। আমি চললাম, পরে এখন তো আমার পায়ে ধরবা। আমার বাঁচাও, আমার পোড়া মায়ের বাঁচাও। তখন কিন্তু আমি আমু না। আমি তোমাকে মানুষ মনে করে তোমার কাছে গিয়েছিলাম। ঠিকই বলেছে। এখন ব্ল্যাকমেল করছে, তাই এখন উচিত কথা বলছে। না এমনি তো ঠিকই বলেছে, ও কেন দেবে না? ওটা দিলে তো ওর বরের মরাটাই হচ্ছে ইয়ে হয়ে যাবে। এখন দেখছি তুমি মানুষ না, একটা জানোয়ার। আস্তে কথা ক। আমি জানোয়ার? হ্যাঁ, এই কথা আর কেউ কইলে তার গলার টিপ আমি জবান বন্ধ করে দিতাম। কারে তুই মায়ের মানুষগুলো বেঁচা গেলি, থাকুন না জায়গায়। এবারে তো আমি থাকবো না, থাকবো না এবারেতে, আমি থাকবো না, তাকে সবাই করে দিলাম। কিন্তু রাগ দেখি তো চলে গেল, তাহলে এরপরে ওদের যদি কিছু হয় তখন কি হবে সেটা তো বুঝতে পারছি না। এই মুভিটা তো মনে হচ্ছে আগের মুভিটার মতো শুধু টুইস্টই দিয়ে যাচ্ছে। সেটাই তো দেখছি, এই ইদানিং যেই মুভিগুলো দেখছি এত টুইস্ট রয়েছে মুভিগুলোর মধ্যে, সত্যি মানে এত সাসপেন্স আর নিতে পারছি না ভাই। ভালো ভালো মুভিগুলো সত্যি ভালো, মুভিগুলো স্টোরিগুলো সত্যি ভালো, একটু অন্যরকম দেখেছি ভালো। এই মুভিটাও দেখছি ভালো, মানে এগুলো স্টোরিগুলো তো গদবাদা একই রকম। তো ডবল রোল দেখিনি না, হ্যাঁ ডবল রোল দেখিনি। আর ব্যাপারটা হচ্ছে এই মুভিগুলোতে না, রিসেন্ট যেগুলো মুভিগুলো দেখছি এগুলোতে স্টোরিগুলো একই রকম না, মানে গদবাদা নেই যে একই রকম ওই মাস্তানি করছে। কেন মাস্তানি আছে, বাট একটু স্টোরি লাইনটা একটু অন্যরকম করে। আগের দিনে মুভিগুলো ডবল রোল খুব কম দেখা যেত, ডবল রোল খুব কম দেখা যেত। এইটাতে আছে, তাও পরের দিকে কিছু কিছু বাংলা মুভিতে ডবল রোল দেখেছি আমাদের এদিককার, কিন্তু এখনো পর্যন্ত তো আমরা এই যে কটা মান্না ভাইয়ের মুভি দেখছি সেটাতে দেখিনি একটা ডবল রোল। হ্যাঁ, এটা ফার্স্ট ডবল রোল। ডবল রোল বলতে এখানে একসঙ্গে দেখাচ্ছে না, মানে একজন মারা গেছে আর একজনকে দেখাচ্ছে না। হিসেবেও দেখা গেলে ধরো যে আগের মুভিটাতে যে বোমা হামলা, তো হ্যাঁ বোমা হামলা মুভিটাতেও তো ওর বাবা ছিল, মানে মান্না স্যারের বাবা পুলিশ অফিসার ছিল, পরে বাবার ওখানেও ডবল রোল হিসেবেই মোটামুটি একই রকম একই দেখতে ছিল। যাই হোক, একই গদবাদা স্টোরি মনে হচ্ছে, মানে ডবল রোলের অভিনয়টা একই রকম, মানে মারা যাওয়ার পর আরেকজনে আসছে, মানে একসঙ্গে ডবল রোল নেই। কিন্তু ওখানে ছেলে হিসেবে এসেছিল, আর এখানে হচ্ছে ছেলে না, এখানে দুটো আলাদা মানুষ। যাই হোক, মুভির পার্টটা বেশ ভালোই লাগছে, মুভিটা ভালো লাগছে, কিন্তু এই ফাটে আবার একটা সাসপেন্স। ও চলে গেল, আর আসবে না বলেই গেল, পায়ে ধরলেও আসবে না, এবার ও বলে দিল যে আমার দরকার নেই। এরপরে কি হবে এবার ওটা সেটাই দেখার বিষয়, সেটা দেখতে গেলে পরের পার্টটাই দেখতে হবে। সেটাই। তো যাই হোক, এই পার্টটা তো এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট পার্টে। ততক্ষণের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর লাইক শেয়ার করতে অবশ্যই ভুলো না, আর কমেন্ট করে জানিও কেমন লাগছে। তো চলো আজকের পার্টটা, মানে এখনের পার্টটা এখানেই শেষ করছি। টাটা।